Students, today we are going to write a story. The name of the story is A Shepherd and a Wolf. আজকের গল্পের শিরোনাম হলো একটি মেষপালক ও একটি নেকড়ে বাঘ। Once upon a time there lived a young shepherd in a village adjacent to a jungle. একদা এক সময়তে একটা মেষপালক বাস করত। সে ছিল ইয়াং মানে যুবক, এবং সে যে গ্রামে বাস করত গ্রামটা জঙ্গলের ধারে। হি ইউজ টু টেন্ড এ নাম্বার অফ শিপ। ইউজ টু টেন্ড হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাস, অর্থাৎ সে মেষ চড়াতো আর কি। ইউজ টু টেন্ড হচ্ছে মেষ চড়াতো, আর মেষগুলো অর্থাৎ ভেড়াগুলো কিন্তু সংখ্যায় অনেকগুলো ছিল। দ্য শেফার্ড হ্যাড এ ব্যাড হ্যাবিট। শেফার্ডের একটা বাজে অভ্যাস ছিল। হি লাইক টু মেক দ্য ভিলেজার্স অ্যাফ্রেড। সে গ্রামের মানুষদেরকে ভয় দেখাতো উইথ হিজ সিলি প্র্যাঙ্কস, তার তুচ্ছ কৌতুকের দ্বারা, তার বাজে কৌতুকের দ্বারা। ওয়ান ডে হি রেজড এ ফলস অ্যালার্ম টু বিফুল দ্য ভিলেজার্স। একদিন সে মিথ্যে মিথ্যে চেঁচামেচি শুরু করে দিল মানুষকে বোকা বানাবার জন্য, গ্রামবাসীকে বোকা বানাবার জন্য। এটাই ছিল তার প্র্যাঙ্ক। ও ভিলেজার্স, প্লিজ ডু হেল্প মি, এ উলফ হ্যাজ অ্যাটাকড মাই ফ্লক অফ শিপ। তাহলে সে বলছিল, হে গ্রামবাসী, আমাকে দয়া করে সাহায্য করো, একটা নেকড়ে বাঘ আমার ভেড়ার পালকে আক্রমণ করেছে। দ্য ভিলেজার্স বিলিভড হিম। গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে নিল। সুন দে রাস্ট উইথ রডস, স্টিক্স অ্যান্ড অ্যাক্স টু অ্যাটাক দ্য উলফ। খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে পড়ল। কী নিয়ে বেরিয়ে পড়ল? রড নিয়ে, স্টিক্স লাঠি নিয়ে, এবং অ্যাক্স নিয়ে মানে কুড়ুল নিয়ে বেরিয়ে পড়ল। কারণ তারা আক্রমণ করতে চেয়েছিল নেকড়ে বাঘটাকে, অর্থাৎ আক্রমণ করে ওখান থেকে দূরে পাঠিয়ে দেবে। দে ওয়ান্টেড টু রেস্কিউ হিম অ্যান্ড হিজ শিপ ফ্রম দ্য ডেঞ্জার। তারা চেয়েছিল তাকেও উদ্ধার করবে এবং তার যে ভেড়া আছে সেই ভেড়াগুলোকেও উদ্ধার করবে। ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে। ওয়েন দ্য ভিলেজার্স রিচড দে ফাউন্ড টু দেয়ার সারপ্রাইজ দ্যাট দেয়ার ওয়াজ নো উলফ। যখন গ্রামবাসীরা পৌঁছলো জঙ্গলে সেই জায়গাতে, তখন তারা কি আশ্চর্য হয়ে গেল। দ্যাট দেয়ার ওয়াজ নো উলফ, কোনো নেকড়ে বাঘই নেই। দ্য শেফার্ড লাফড হার্টিলি। শেফার্ডও খুব মন খুলে হাসল। অ্যাজ হি ওয়াজ সাকসেসফুল টু মেক দেম বি ফুল। যেহেতু সে সফল হয়েছে তাদেরকে বোকা বানাবার জন্য, অর্থাৎ তাদেরকে বোকা বানাতে পেরে খুব সফল হয়েছে, এই জন্য সে খুব হাসলো। দ্য শেফার্ড সেড, ইট ইজ জাস্ট আ প্র্যাঙ্ক। শেফার্ড বলল, এটা তো একটা মজা, একটা কৌতুক। দ্য ভিলেজার্স রিটার্ন হোম উইথ এ হেভি হার্ট। গ্রামবাসীরা ফিরে গেল উইথ এ হেভি হার্ট, মনে দুঃখ নিয়ে। হেভি হার্ট হচ্ছে মন খারাপ করা, অর্থাৎ মনটা দুঃখে ভর্তি যে আমাদের সঙ্গে এরকম প্র্যাঙ্ক করলো। দে বিকেম টেরিবলি অ্যাংরি। তারা ভয়ঙ্করভাবে রেগে গেল। সাম ডেজ পাস্ট, কিছুদিন কেটে গেল। দ্য শেফার্ড এগেন রিপিটেড দ্য সেম প্র্যাঙ্ক। শেফার্ডও, মেষপালকও আবার একই প্র্যাঙ্ক, একই কৌতুক রিপিট করলো, মানে আবার ওই একই প্র্যাঙ্ক করতে লাগলো। দিস টাইম অলসো দ্য ভিলেজার্স রাশ টু রেস্কিউ দ্য রাগ। রাগ হচ্ছে লম্পট। তাহলে এইবারও গ্রামবাসীরা ছুটে এলো উদ্ধার করার জন্য এই দুষ্টুমূর্তি ছেলেটাকে, অর্থাৎ এই লম্পটটাকে। অ্যান্ড দে রিটার্ন উইথ সাপ্রেসড অ্যাঙ্গার। আর তারা ফিরে গেল। সাপ্রেসড হচ্ছে চাপা, অ্যাঙ্গার হচ্ছে রাগ। চাপা রাগে তারা ফিরে গেল, অর্থাৎ রাগ করে তারা ফিরে গেল। এ উইক পাস্ট, এক সপ্তাহ কেটে গেল। দিস টাইম এ উলফ রিয়েলি অ্যাপিয়ার্ড। এইবারে একটা নেকড়ে বাঘ সত্যি সত্যি এলো। অ্যান্ড অ্যাটাক দ্য ফ্লক অফ শিপ, আর ভেড়ার দলকে আক্রমণ করে দিল। দ্য শেফার্ড পাস্ট এ জেনুইন ক্রাই ফর হেল্প। শেফার্ডও
জেনুইন ক্রাই, সত্যি সত্যি একদম আন্তরিক ভেতর থেকে চিৎকার করতে লাগলো সাহায্যের। ও ভিলেজার্স, দিস টাইম আই এম নট জোকিং। ও গ্রামবাসীরা, এইবার কিন্তু আমি সত্যি সত্যি মজা করছি না। এ উলফ হ্যাজ রিয়েলি কাম। একটা নেকড়ে বাঘ সত্যি সত্যি এসেছে। বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। হেল্প মি অর আই শ্যাল বি ফিনিশড, আমাকে সাহায্য করো, নাহলে আমি শেষ হয়ে যাব। নান টার্নড আপ, টার্নড আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে অ্যারাইভড, মানে পৌঁছানো। তাহলে নান টার্নড আপ মানে কেউই পৌঁছালো না। দ্য সেম প্র্যাঙ্ক উই ডিড নট বিলিভ হিম, দে সেড। একই রকম কৌতুক করছে আমাদের সঙ্গে, আমরা আর ওকে বিশ্বাস করি না। দে সেড, তারা বলল। আলটিমেটলি, শেষ পর্যন্ত, দ্য উলফ অ্যাটাক দ্য শেফার্ড। দ্য উলফ, শেষ পর্যন্ত, দ্য উলফ অ্যাটাক, নেকড়ে বাঘ আক্রমণ করলো শেফার্ডটাকে, নেকড়ে বাঘ মানে মেষপালককে। অ্যান্ড কিল্ড হিম, এবং তাকে মেরে ফেললো। অ্যালং উইথ সাম অফ হিজ শিপস, তার কয়েকটা ভেড়া। অ্যালং উইথ, সঙ্গে মেরে ফেললো তার কিছু ভেড়াকেও মেরে ফেললো। তাহলে শেষ পর্যন্ত নেকড়ে বাঘটা তাকেও মারলো আর তার কিছু ভেড়াকেও মেরে দিল। স্টুডেন্টস, this is the story. I have finished the story. So the moral will be, liars and cheaters are always punished for their sin. তাহলে যারা মিথ্যাবাদী এবং যারা প্রতারণা করে তারা কিন্তু তাদের পাপের জন্য শাস্তি পায়। So today the video here is finished. Tomorrow we are coming with a new video. Thank you. Please watch my video.